আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল এবং রিজার্ভ ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সাথে। বিগত অন্তর্বর্তী সরকারের যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে রিজার্ভের পরিমাণ একটু শক্তিশালী হলেই পে স্কেল কার্যকর করা হবে। পে স্কেলের জন্য নির্দিষ্ট অর্থ সংস্থান করা হয়েছে। আবার উনি বাজেট সংশোধনীতে 22,000 কোটি টাকা সংযোজন করা হয়েছে আংশিক পে স্কেল বাস্তবায়ন করার জন্য। একটা পর্যায়ে যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ 30 বিলিয়ন ক্রস করে, তখন উনি বলছিলেন যে যদি রিজার্ভের পরিমাণ একটু শক্তিশালী হয়, তখন পূর্ণ আকারে বাংলাদেশের যে নবম পে স্কেলের দাবি, বৈষম্যের শিকার দীর্ঘদিন যাবৎ কর্মচারীরা, এটা বাস্তবায়ন করা হবে। আজকে দেশ রূপান্তর পত্রিকায় একটা রিজার্ভের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের তথ্য প্রকাশ করেছেন। সেখানে বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ 34.53 বিলিয়ন ডলার, যেটা ঊর্ধ্বগতি, নিম্নগতি নয়। কারণ বাংলাদেশের যারা প্রবাসী আছেন, এই প্রবাসীরা এই 16 দিনে, অর্থাৎ 1 থেকে 16 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 180 কোটি 70 লক্ষ বিলিয়ন ডলার তারা রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে, যেটা বিগত সময়ের থেকেও 21% বেশি। অর্থাৎ 2025 সালে ঠিক এই সময়ে তুলনায় আজকে 21% বেশি রেমিটেন্স তারা পাঠিয়েছে। দিন দিন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে রিজার্ভটা ক্রয় করছে এবং আইএমএফ এর যে বিপিএম যে মাত্রা আছে, 6 অনুযায়ী যে মানটা আছে, সেই মান অনুযায়ী বর্তমানে 29.85 বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে আছে। এটা একটা বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক এবং ঊর্ধ্বগতি থাকায় যেটা অর্থনীতি চাঙ্গা ভাব বলা যায়। কিন্তু সবাই সবার মতো চলে যাচ্ছে, শুধু রেখে যাচ্ছে কর্মচারীদের হতাশা আর কর্মচারীদের সাথে করা তামাশা। যদি অর্থ উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি যে পে কমিশনের জন্য যে বরাদ্দটা রেখেছিলেন, সেই টাকাটা কত টাকা, এবং পে কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন জাকির আহমেদ খান, আমরা শুনছি যে মোট বাজেটে 18% ব্যয়ে তারা পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করে প্রধান উপদেষ্টার কাছে দিয়ে গেছেন। কিন্তু সেই 18% ব্যয়ে সেই টাকার পরিমাণটা কত, এটা জাতিকে খোলাসা করলে জাতি বুঝতে পারবে যে এই খাতে দেওয়ার জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল, এত টাকা ব্যয় হয়েছে। কারণ হলো, যখন আপনারা পে স্কেল দিতে পারবেন না, তাহলে পে কমিশনে গঠন করার নাম করে এই নাটক সাজিয়ে এত টাকা রাষ্ট্রের অপচয় করার কোনো দরকার নেই। ওই টাকাটা থাকলে আরো তো কিছু টাকা রিজার্ভ বাড়ত, তাই তো? এখন বিষয় হলো, সুশীল যারা আছেন তারা খুব ধীর স্থির গতিতে মুখে কুলু পেটে বসে আছেন। কারণ তারা কখনোই এই পে স্কেল দেওয়ার ব্যাপারে, প্রজ্ঞাপন জারির ব্যাপারে কখনোই তারা কথা বলেন না। যদিও তারা বলেন এটা যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার। যদি যৌক্তিক দাবি এবং ন্যায্য অধিকার থাকে, তাহলে কর্মচারীদের কেন বঞ্চিত করবেন? কেন রাষ্ট্রের রাজ কর্মচারী হয়ে তারা কেন মানবতার জীবনযাপন করবে? আপনারা যদি দেখেন যে দক্ষিণ এশিয়া, এশিয়া এবং আমাদের থেকে নিম্ন আয়ের যে দেশগুলো আছে, অর্থাৎ বাংলাদেশ থেকেও নিম্ন আয়ের যে দেশগুলো আছে, তাদের বেতন কাঠামো থেকে আমাদের বেতন কাঠামো অনেক কম। তো
এই সরকার, যে বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আপিল ও আবেদন থাকবে, তিনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, অবশ্যই আমাদের এই প্রতিশ্রুতি উনি রাখবেন এবং দ্রুত সময়ে পে স্কেল বাস্তবায়ন করবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।